দেখো এইখানে এইটা তোমার হচ্ছে যে ওজোন রিসিজ যখন করছো তার এই ধরো তোমার ডবল বন্ড আছে CH3, ওজোন রিসিজ যখন করা হয় তখন কি করা হবে O3, তাই তো O3 ZnH2 দিলাম। বেসিক্যালি তোমার হচ্ছে যে এই বন্ডটাকে তোমাকে ব্রেক করতে হবে। এই দেখো এই বন্ডটাকে যদি ব্রেক করে ওকে একটা ও দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কীরকম ব্যাপারটা বুঝতে পারছো? এই দেখো বড় করে রাখছি এবার। এখানে CH3 আছে, এখানে ডবল বন্ড O, আর এটা ডবল বন্ড O, ব্যাস এখন রিয়াকশন। তার মানে কি, যে কোনো ডবল বন্ড যদি থাকে যখনই তুমি রিয়েজেন্টটা দেবে এটা পার্টে ভেঙে যাবে। এইদিকে একটা তুমি ডবল বন্ড O দাও প্লাস O ডবল বন্ড, এটাকে ওজোনোলাইসিস বলা হয়। লাইসিস মানে কি, ভেঙে যাওয়া, তো ওজন দিয়ে ভাঙছে, তাই ওজোনোলাইসিস। তো ব্যাস, এটা তার মানে কি অ্যালডিহাইড হলো আর এটা কিটোন হলো। অপশনে ওটাই আছে দেখো। এবার অনেক সময় এটা অনেকটা বড় কম্পাউন্ড দিয়ে দিতে পারে, দিয়ে তারপরে যে প্রোডাক্ট হলো তারপর আবার NOH দিয়ে রিয়াকশন করতে বললো, তখন হচ্ছে অ্যালডল রিয়াকশন টাইপের হতে পারে। এরকম কোশ্চেন আসতে পারে, কিন্তু পরীক্ষা এসেছো আগে। তাহলে সাপোজ তোমাকে একটা বড় সরো আমি দিলাম, এরকম ডবল বন্ড এরকম দিলাম, রিং একটু বেশি দিচ্ছি আর কি, এরকম দিলাম এত মেম্বার রিং, এরকম একটা অ্যালকিন আছে। তো বড় সড়ো অ্যালকিন আছে, সেখানে এই রিয়েজেন্ট দিলে কী হবে দেখো, এই বন্ডটা কী হবে আলটিমেটলি ব্রেক করবে এই বন্ডটা। তো ওই বন্ডটা যদি ব্রেক হয় তাহলে তোমার প্রোডাক্ট কী হবে, এইখানে দেখো এইটাকে করো ডবল বন্ড O, এখানে গুনে নাম্বার করে দেবে, ঠিক আছে, আবার কিন্তু ডবল বন্ড O হবে। এবার এখানে যা ছিল থাকলো, এত মেম্বার রিং হলো, এটা তাহলে হাইড্রোজেন হবে, আলাদা করে দিলাম জাস্ট। এইবার এইখানে পরের স্টেপে তোমাকে দেওয়া থাকলো, বললো ডাইলুট NOH। তো ডাইলুট NOH দেওয়া মানে হচ্ছে অ্যালডল রিয়াকশন, মনে পড়লো? তো অ্যালডল রিয়াকশন যদি হয় তাহলে কী করবে, সে প্রোটন নেবে। তো দেখো এর রেসপেক্টে প্রোটন কিন্তু দুটো জায়গায় আছে, এক হচ্ছে এটা আলফা হাইড্রোজেন, হ্যাঁ, তার মানে এইখানে একটা প্রোটন আছে, হাইড্রোজেন আছে, আবার এর রেসপেক্টে এখানেও আছে। এবার দেখো আলটিমেটলি কোথায় রিয়াকশন করা হবে, এটা অ্যালডিহাইড গ্রুপ, আর এটা হচ্ছে কিটোন গ্রুপ। কোনটা রিঅ্যাক্টিভিটি বেশি? অ্যালডিহাইড। তাহলে কিটোন থেকে আমি নিউক্লিওফাইল তৈরি করব, দিয়ে এখানে অ্যাটাক করব, ঠিক আছে। তাহলে আমি ধরো এখানেই বলে দিচ্ছি, এইটা নেগেটিভ চার্জ হবে প্রোটন অ্যাবসর্ব করার পর, এইটা অ্যাটাক করে তখন এইখানে তৈরি করবে O-, দিয়ে রিংটা আবার ছোটো হয়ে যাবে, তাই না? কত মেম্বার রিং হচ্ছে দেখে নিতে হবে, 1 2 3 4 5 6 7, অ্যাকচুয়ালি 6 হবে এটা, মানে এখানে তুমি যেরকম নেবে কার্বন সেভাবে দেওয়া থাকবে, তো 6 মেম্বার রিং হবে, কারণ 5 মেম্বার রিং বা 6 মেম্বার রিং হচ্ছে স্টেবল মোটামুটি। তো এইটা তোমার প্রোডাক্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু এক্সটেনশন, মানে শুধু এটুকু একটাই ওজন রিসিজ দিয়েছে এখানটায়, বাট ওজন রিসিজ দেওয়ার পরে কিন্তু ওটা দিতে পারতো, ঠিক আছে। এটা একটা গেল। টটোমেরিজমটা হয়েছে, হ্যাঁ এটা কেন ছেড়ে দিলে? টটোমেরিজম তো ইম্পর্টেন্ট, সোজা দেখো, খুবই সোজা। এই টটোমেরিজম মানে কি, রেজোনেন্সের মতনই তো। দেখো রেজোনেন্স টটোমেরিজমে ধরো ওটা তো ওই হাইড্রোকার্বনে আছে বা জিওসির মধ্যে পড়ে, দুটোই করে নিতে হবে। প্রথমে অপশানে কি দিয়েছে, এই যে CH ডবল বন্ড CHOH, এটা তো আছে, টক্সিন লোন পেয়ার আছে, এটা ধর বেঞ্জিন আছে। এইটা টটোমেরিজম শো করবে কি না ভাবো, কোনটা তো আটকেছিলাম বুঝতে পেরেছি, ওটা ভাবো ওটা হবে কি না আগে, তারপরে দেখতে হবে এইটা টটোমেরিজম। এটা তো বইয়ে আছে, এগুলো করতেই হবে, ডবল বন্ড C ডবল বন্ড O, C ডবল বন্ড O। আর একটা আছে অপশান এইটা, কোনটা বা কোনগুলো করতে পারে, তাই তো, একের বেশি করতেই পারে অপশান অনুযায়ী যদি দেখি। আরও একটা আছে ফেনল, হ্যাঁ, এইটাকে নিয়ে সবার ডাউট হতে পারে, কোনটা টটোমেরিজম শো করবে। টটোমেরিজম রেজোনেন্সের মতন, কিন্তু রেজোনেন্স আর টটোমেরিজম আলাদা। দেখো এইখানে লোন পেয়ারটা যখন তোমার এখান থেকে শিফট হবে, মানে হাইড্রোজেনটা শিফট করতে হবে, রেজোনেন্স করা মানে লোন পেয়ারে শিফট হবে বা ইলেকট্রনে শিফট হবে। আর এইটা হলে কি হবে, এই বন্ডটা এখানে আসলো, এইটা এখানে গেল, তাহলে কি হতে পারে, এই হাইড্রোজেনটা তার মানে এখানে চলে আসতে পারছে, তো হচ্ছে কি না,
তাহলে অবশ্যই এটা টটোমিজম শো করবে। বুঝতে পারলে কেন? আচ্ছা, এবার দেখো আর কোনটা করবে, আর হচ্ছে তোমার আর এটা করবে, হ্যাঁ এই যে এটা করবে কি না বলো দেখি, কোন প্রশ্ন জিজ্ঞেস করেছে এক্সিবিটেড বাই, টটোমিজম এক্সিবিটেড বাই, তো কোনটা টটোমিজম করবে? এটা করবে। কেন বলো তো? এইখানে যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, এটা কী ছিল অপশানে, আগে নাম্বার এটা করে নিই, এটা এ ছিল, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা করবে। কেন করবে দেখো, এই হাইড্রোজেনটা এখানে ডবল বন্ড হলে এখানে ও মাইনাস হতে পারে, তো হওয়ার পর দেখো এখানে ডবল বন্ড ওইচ, ডবল বন্ড ও, এটা হতে পারে। এইটাই টটোমিজম। তো মানে এই যে এখানকার হাইড্রোজেনটা এখানে শিফট করে এর কাছে চলে গেল, এবার এই যে হাইড্রোজেন হচ্ছে আর এ ওর সাথে এরা হাইড্রোজেন বন্ডিং করে ইন্টারাকশন করে থাকতে পারে, ঠিক আছে, স্টেবিলিটি পাওয়ার জন্য। তো সেই কারণে এটা টটোমিজম শো করছে, তাহলে অবভিয়াসলি এটাও হবে। আবার ই এটাও হবে। কেন? তো ফেনলের এক্ষেত্রে তুমি ডবল বন্ড এখানে ব্যাক করলে এখানে উঠিয়ে দিলে, তাহলে এটাও কিন্তু শো করতে পারবে, ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই দুটো হবে কি না, এটা তো একদমই হবে না, এক ধাক্কায় বলতে পারো। কেন? টটোমিজম হতে গেলে কী শো করতে হয়? আলফা হাইড্রোজেন থাকতে হয়, ঠিক কি না? তা আলফা হাইড্রোজেন এটার মধ্যে আছে, আছে, তাহলে হচ্ছে না কেন? এইখানে অবশ্যই আলফা হাইড্রোজেন আছে, বাট এই হাইড্রোজেনটা এখানে যাওয়া মানে এখানে ডবল বন্ড করতে হবে। ইজ ইট পসিবল? ইট ভায়োলেশন অফ ব্রেডস রুল। ব্রিজ হেড পজিশনে কখনো কিন্তু ডবল বন্ড হয় না, তাহলে ব্যাস ওটাই তো মাথায় তাহলে থাকতে হতো, ঠিক আছে। তাহলে এখানে ডবল বন্ড আমি করতেই পারবো না, যাতে এখানে ডবল বন্ড করে এটা ওই সম্ভবই নয়, তাই এদিকেও তাই এদিকেও তাই, ইট ইস নট পসিবল। তো তুমি দেখো বি অপশানটা হচ্ছে না, তো বি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এইটুকু জানলেই শুধু হতো, তাই না? বি অপশানটা একদমই বাদ। তো সিটাও তাই, সিটাও তাই। এখানে তুমি যদি হাইড্রোজেন থাকে অবশ্যই আছে, কিন্তু এখানে ব্রিজ হেড বলে কিছু নেই, বাট এইটা এখানে ডবল বন্ড করে এখানে করা, ইজ ইট পসিবল পাশাপাশি দুটো ডবল বন্ড হবে? এটা সম্ভব না। তো অনলি এ, ডি আর ই, অপশান 3 ওটা হচ্ছে কারেক্ট আনসার। তো এই কারণে বলছি যে মানে তুমি একটা যদি এই মাথায় থাকতো, বিটা দেখো বাদ দিলে তুমি বাকি অপশানগুলো আরামসে করতে পারতো। তো এই জন্যই বলছি যে এইটা মাথায় রাখতে হবে। এবার দেখো টটোমেরিজমের আরেকটা জিনিস এখানে বলে নিই, বলছি যখন টটোমেরিজম বেসিক্যালি তোমাকে দুটো ফর্ম হতে পারে, কিটোএন টটোমেরিজম হতে পারে, নাইট্রো অ্যাসিড টটোমেরিজম হয়। কিটোএন টটোমেরিজমটা বেসিক্যালি জিজ্ঞেস করে। তো এই যে আলফা হাইড্রোজেন থাকতে হবে শুধু তা নয়, যদি ধরো এরকম থাকে, এগুলো ছিল সব আগে, এখানে ধরো তোমার হচ্ছে ব্লক আছে মিথাইল গ্রুপ এই দুটো, আর এটা কি টটোমেরিজম শো করবে? এটা করবে না, বেশ। কিন্তু যদি আমি বলি ডবল বন্ড ও এরকম, এটা করবে। ওখানে একটা আছে আলফা হাইড্রোজেন, কোথায় আসবে? এখানে না, এখানে ডবল বন্ড হয়ে গেছে, তো কোথায় থাকবে? 2 3 ও 4টে হয়ে গেছে, এখানেও মিথাইল দুটো, বাট এটা হবে। কারণ এই যে এখানে হাইড্রোজেন আছে, বাট এটা আলফা হাইড্রোজেন নয়, আলফা হাইড্রোজেন নয়, কিন্তু এটা হচ্ছে কেরিয়ার হচ্ছে ডিউ টু পাই ইলেকট্রন, অর্থাৎ এইটা এখানে যাবে, পাই ইলেকট্রনটা তাহলে এখানে শিফট করবে, ও মাইনাস হবে, তো ও মাইনাস তখন হাইড্রোজেনটা নিয়ে নেবে। তার মানে কি এটা আলফা বিটা গামা হাইড্রোজেনও হলেও হয়, ঠিক আছে। শুধু আমরা কন্ডিশন পড়ে আলফা হাইড্রোজেন থাকতে হবে তার নয়, এরকম পসিবল। এখানে তো তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানেও তো হাইড্রোজেন আছে, এখানে হলো না কেন? বাট একে নিয়ে যাওয়ার ক্যারি করার কেউ নেই, এখানে পাই বন্ড নেই, দ্যাটস ওয়াই ইট ইজ নট পসিবল, ঠিক আছে। তো এটাকে ক্যারি করার কেউ নেই, তাই জন্য এটা হলো না, বাট এটা যেহেতু ক্যারি করার আছে তাই জন্য এটা পসিবল। তো এটা দেখতে হবে। এবার আরেকটা জিনিস আছে, এখানে এটুকু বললে হয়ে যাবে, CH3 সি ডবল বন্ড ও CH, এটাকে আমি এরকম করে লিখলাম আর একবার, সি ডবল বন্ড ও CH3 অ্যাসিটাইল অ্যাসিটন। তো এই অ্যাসিটাইল অ্যাসিটনের ক্ষেত্রে এটা হচ্ছে কী ফর্ম? কিটো ফর্ম। তো এর একটা এনল ফর্মও হবে, তবে তো কিটো এনল টটোমেরিজম। তো কী করবে? ধরো এই হাইড্রোজেনটা এখানে গেল আর এটা ও মাইনাস, তো ও মাইনাস যেই হলো তাহলে কোন ফর্মে যাবে সেটা? OH, CH3 প্লাস COH, এখানে তাহলে ডবল বন্ড হলো, তাই না? CH, C ডবল বন্ড ও CH3,
তাহলে এটা কি ফর্ম? কিটোইন। এনল ফর্ম এটা। হ্যাঁ। এই যে ইন আছে, ডবল বন্ড আছে, আর ওইচ আছে, তাই জন্য এনল। আর এটা কিটো ফর্ম। তো এই দুজনের মধ্যে যদি জিজ্ঞেস করি যে কার স্টেবিলিটি বেশি বা কোন ফর্মটা বেশি এক্সিস্ট করে, এনল। তাহলে অবশ্যই এখানে এনল। তার কারণ হচ্ছে ডিউ টু কি, বুঝতে পারলে, এখানে ডিউ টু হাইড্রোজেন bonding, বন্ডিং হ্যাঁ। এক্সট্রা স্টেবিলিটি পাই। হ্যাঁ। তাই জন্য এখানকার কিটো ফর্মের থেকে এখানকার এনল ফর্মটা স্টেবল বেশি। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, কিটো ফর্মটা বেশি স্টেবল হয়, যদি এরকম পসিবিলিটি না থাকে তো। ঠিক আছে, তো এই কিটো এনল টটোমিজমের কোনটা এক্সিস্ট করে কোনটা করে না, এটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই জন্য এটা নিয়ে জিজ্ঞেস করে। তো আছে হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই জায়গাটা তোমাকে করতে হবে। তাহলে কিটো এনল টটোমিজমটাও হয়ে গেল। ওজন অ্যানালিসিস হবে। হ্যাঁ, ওই জিনিসটা হলো। আর একটা কোনটা যেন ছোটোখাটো একটা দেখি, আর একটা আগে এই আবার বলেছে এটা প্যারাম্যাগনেটিক নেচার, না, ও হ্যাঁ। এটা দেখতে হবে, দাঁড়াও দেখছি আগে। অর্গানিকের আর কি আছে দেখে নিই। অর্গানিকের, হ্যাঁ ওই যে ওটা কোথায় গেল, ওইগুলো কোলবে সিনথেসিস। হ্যাঁ। কোলবে সিনথেসিস। আচ্ছা, কোলবে সিনথেসিসের ক্ষেত্রে কোলবেটা কখন হয়, কার ক্ষেত্রে হয় মনে পড়ছে? কোলবেটা কখন হয়? এই যে রিয়াকশানটা দিয়েছে, ধরো সাপোজ তোমাকে বলছে এইখানে দিয়েছে ফেনল। খুবই ইম্পর্টেন্ট রিয়াকশান এটা, কারণ এটা কোলবের নর্মাল রিয়াকশান দিয়েছে, কিছু এক্সট্রা জিজ্ঞেস করেনি। এখানে কী কী কোশ্চেন হতে পারে আরও একটু বলে দিচ্ছি। NOH, প্রথমে NOH দিয়েছে, 2 নম্বরে দিয়েছে CO2, এটাই কন্ডিশন। আর তারপরে হচ্ছে H3+, H3+ লাস্টে দিতেই হবে ওয়ার্ক আপ করার জন্য। তো এইটার প্রোডাক্ট তো মনে রাখতেই হবে তোমাকে। প্রোডাক্ট কি? এর প্রোডাক্ট হচ্ছে OH, অর্থ পজিশনে COOH। যদি H+টা না দিত তাহলে CONA, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। CONA। তো এই জন্য H+টা দিয়েছে। এবার আরেকটা জিনিস বলে দিই, এখানে যদি আমি ইফ ইউজ KOH ইনস্টেড অফ NOH, হবে না? হবে না। অনেক জায়গাতে দেখেছি NOH এর জায়গায় KOH একই কাজ করে। তো এখানে কি এটা পসিবল না? পসিবল নয়, হবে। না, এটা ইম্পর্টেন্ট করবে ক্ষেত্রে। কেন? আর কেন তাহলে অর্থ প্রোডাক্ট হলো? আমরা তো সবসময় প্যারা প্রোডাক্ট করি মেজর, বাট এটাই হচ্ছে এর মেজর প্রোডাক্ট অর্থ। তার নাম কি? অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, তাই না? অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, ইজ নট বেঞ্জালডিহাইড। এটা কি? বেঞ্জয়িক অ্যাসিড, তাই না? হ্যাঁ। অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এটা দেখতে হবে। তো অবভিয়াসলি এটা হচ্ছে কোলবে রিয়াকশন। আগে নামটা লিখি, কোলবেস রিয়াকশন। কোলবে রিয়াকশন আর প্রোডাক্ট কি? অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক আছে। এরপরে ফার্দার কী রিয়াকশন হবে সেটা আমি বলে দিচ্ছি। এবার কেন এটা KOH হবে না, তার কারণ হচ্ছে এর মেকানিজমে তোমাকে একটু একটু ভাবতে হবে যে কেন কীভাবে হচ্ছে। বেনজিনের সাথে এটার যে মেকানিজম হয় সেটা হচ্ছে এরকম। প্রথমে NOH যখন দিচ্ছ, তার মিডিয়ামে প্রোটনটা নিয়ে নেবে, প্রোটন নিলে O- Na+ করবে, O- Na+, ঠিক। আর এইখানে যখন ওই মেকানিজমে আসবে COH যে গ্রুপটা ঢুকছে না, CO2 থেকে ঢুকছে, তো আলটিমেটলি ওখানে C ডবল বন্ড O-, ঠিক আছে। তাহলে এর সাথে একটা বন্ড হলো। কত মেম্বার রিং হলো দেখো তো? 5। 1 2 3 4 5 6 সাইক্লিক 6 মেম্বার ট্রানজিশন স্টেট। এই যে সাইক্লিক 6 মেম্বার ট্রানজিশন স্টেট হয়েছে, সেখানে Na+ তোমার এখানে কি হবে? ফিট হবে। কিন্তু Na+ এর জায়গায় তুমি যদি K+ কে ইউজ করো তাহলে ফিট হবে না, কারণ সাইজ অফ দ্য K+ ইজ স্মল। লার্জার। K+ এর সাইজ বড় না, তো সাইজটা কি লার্জার হওয়ার জন্য ওই ট্রানজিশন স্টেটে ওটা কি হবে? আনস্টেবল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে KOH করতে পারবো না, কারণ ওইচের কাজ তো প্রোটনটা নিয়ে নেওয়া, কিন্তু NAটা ওইখানে যেমন যাচ্ছিলো NA জায়গা করছিল ট্রানজিশন স্টেটে, ঠিক আছে, কীভাবে কে করতে হবে, বাট কে সেটা সম্ভব নয়। তো সেই জন্য KOH-এর জন্য তখন কিন্তু প্যারাটা মেজার হয়ে যাবে, কারণ অর্থ পজিশনে এটা করতে পারবে না, তাই প্যারা প্রোডাক্টটা তখন মেজার প্রোডাক্ট হবে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ কোলবে রিয়াকশানে আমরা দেখেছি এখানে অর্থটা নেওয়া হয়, আর অর্থটার কাজে এখানে বেশি। তো ওই অর্থটা হচ্ছে মেজর প্রোডাক্ট হতে গেলে আমাকে অবভিয়াসলি NOH নিতে হবে, KOH কিন্তু হবে না, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট হলো। তাহলে এখানে যে অপশান দিয়েছে সিম্পল হয়ে গেছে, এটা কোলবে রিয়াকশান আর হচ্ছে 2 হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক আছে। এবার আমি এটা একটু ফার্দার এক্সটেনশন করছি, কারণ আমাকে
ওইটাই ভাবতে হবে, এই যে পড়ার সময় আর কি হতে পারে যেগুলো আমরা জানি, তো সেই রকম রিয়াকশন করতে হবে। ওইচ আর সিওইচ, এটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সিবেঞ্জিক অ্যাসিড বা 2-হাইড্রক্সিবেঞ্জিক অ্যাসিড। এর সঙ্গে তুমি যদি মিথানলের রিয়াকশন করো CH3OH, তাহলে কি হবে? কার সাথে রিয়াকশন করবে? অ্যাসিড গ্রুপটার সাথে না ওইচের সাথে? অ্যাসিড। অ্যাসিড গ্রুপটার সাথে, কারণ এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যাসিড। তাহলে কী তৈরি হবে? ওইচ। কী তৈরি হবে? অ্যাসিড আর অ্যালকোহল রিয়াকশন করলে ও এস্টার। তাহলে এস্টার ফর্ম যদি হয় OH, আর এখানে তাহলে হয়ে গেল C ডবল বন্ড O CH3, তাই না? ব্যাস, এটা একটা প্রোডাক্ট হলো। আবার যদি তোমার ধরো ওইচের জায়গায় তুমি যদি অন্য কোনো অ্যাসিডাইলেশন কিছু করা হয়, তাহলে ওইচ অ্যাসিডাইলেশন অ্যাসিডাইল স্যালিসাইলিক অ্যাসিড হবে তখন। এখানে যদি কোনো কিছু তুমি অ্যাসিডাইলেশন করলে CH3 COCl দিয়ে করতে পারো বা অ্যাসিটিক অ্যানাইড দিয়ে করতে পারো, তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু COCl OCOCH3 হয়ে যাবে, OCOCH3, আর এখানে COH আছে সাগর। তাহলে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশন আছে ইম্পর্টেন্ট আমাদের। তো ওই রিয়াকশানগুলো কোনটার সাথে কী দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে এটা একটা কোলবে রিয়াকশানের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এটা ছিল। আর একটা আমি কি একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, এ দেখো এই যে এটা মেজর প্রোডাক্ট এসছে, এই কিন্তু দেখো আমি উল্টো করে তোমাকে আরেকটা এখানে দিতে পারে। কীরকম? এটা ধরো বললো তোমাকে একটা প্রোডাক্ট হচ্ছে এ, এরকম দিল এ, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট লিখে দিলাম, এটা জানতে চাইলো। আর একটা অ্যারো আমি এদিক থেকে এদিকে দিচ্ছি, দিয়ে বললাম যে ক্লোরোফর্ম না, কী দেবো জানো? এটা দেবো তোমার হচ্ছে CCl4। মনে পড়লো কী বলতে চাইলাম? CCl4 আর হচ্ছে NOH, ঠিক আছে? এইদিকে অ্যারো না, এদিকে অ্যারো, মানে এইটাই প্রোডাক্ট হবে আর কি। এটা তাহলে কী নিতে হবে? কী থেকে আসবে বলো? অ্যামিন। CHO বেনজাইলডিহাইড। কেন ইন্টারেস্টিং? অ্যালকোহল থেকে, তার মানে কি ফেনল থেকে, দেখো ফেনল থেকেও পাচ্ছি এটা, আবার বেনজাইলডিহাইড থেকেও পাচ্ছি এটা। এই রিয়াকশনটার নাম কি? কোলবে। আর এইটার নাম কি? রাইমার্টিম্যান রিয়াকশন। কিন্তু রাইমার্টিম্যান রিয়াকশন বেসিক্যালি যেটা দেখেছো সেটা হচ্ছে ক্লোরোফর্ম KOH বা NOH। এটা এই জায়গায় NOH কে দিতে পারো। তো ক্লোরোফর্ম KOH দিলে অর্থ পজিশনে, সরি এটাও ফেনলই হবে, অর্থ পজিশনে তো অ্যালডিহাইড হবে না, এটা ডাইরেক্ট COH হবে না। কখন হবে বলছি, এটা ফেনল নিতে হবে। দাঁড়াও, এটা ফেনল হবে। এক সেকেন্ড, যেটা বলছি সেটা হচ্ছে এটাও ফেনলই হবে, ঠিক আছে? বাট এইটাও ফেনল থেকে NOH CO2 দিচ্ছে আলাদা রিয়েজেন্ট, আর এটা ফেনল থেকে ক্লোরোফর্ম NOH দিচ্ছি, এটা রাইমার্টিম্যান রিয়াকশন। কিন্তু নর্মালি ফেনলে ক্লোরোফর্ম আর KOH দিলে কি হয়? অর্থ পজিশনে কি হয়? CHO। এইটা তোমার হচ্ছে রাইমার্টিম্যান প্রোডাক্ট যেটা পড়েছো। তাই জন্য আমি বলতাম যে ক্লোরোফর্ম যদি দাও তাহলে CHO, আর ওর বড় ভাই CCl4 যদি দাও তাহলে COH। তাহলে এই জিনিসটা অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড তুমি কোলবে রিয়াকশন করেও পেতে পারো, আবার রাইমার্টিম্যানের ওই CCl4 ইউজ করেও কিন্তু করতে পারো। তো দুটোই কিন্তু করা যায়, ঠিক আছে? তো এই জন্যই বললাম যে ক্লোরোফর্ম KOH এটা অবশ্যই রাইমার্টিম্যান রিয়াকশন, আর ওটারই এক্সটেনশন অফ রাইমার্টিম্যান রিয়াকশন। তো এইখান থেকে যে কোরিলেট করে পড়লে তুমি জিনিসটা আরও মনে রাখতে পারবে, ঠিক আছে? আর একটা কোনটা গেল? এগুলো তো ঠিক আছে, এটা তো অনেকবার পড়েছি। এটা মেটাটা মেজার হয় বলে করা আছে। পিকেবি ভ্যালু, এই যে বেসিসিটি অর্ডার, বেনজামিন স্ট্রাকচারগুলো ঠিক, গ্যাব্রিয়েলটা ঠিক আছে, ঠিক আছে, এগুলো ঠিক আছে। আর একটা কোনটা, এইটা আগে করি। এইটা একদম হাইড্রোকার্বনে বললাম না, ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক। এটা তো হয়ে গেল, এটা করালাম না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এইটা দেখো, এবার প্রশ্ন হচ্ছে ওইটা ফার্দার এক্সটেনশনটা করে প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারে যে কমপ্লেক্সটা কেমন ফর্ম হয়, ওটা করে দিচ্ছি। ধরো তুমি এই যে ফেনলটা তো হলো, এখান থেকে ফেনল হলো, মাঝে যে বি প্রোডাক্টটা সেটা কি হয়েছিল, নাম কি? কিউমিন। হ্যাঁ, বুঝতে পেরেছো? কিউমিন প্রোডাক্ট।
এবার এই ফেনলের সাথে অবভিয়াসলি তোমাকে বলতে হবে ফেরিক ক্লোরাইড এটা দিয়েছে হ্যাঁ নিউট্রাল মিডিয়ামে, কিন্তু এটাও একবার কোশ্চেন এসেছিলো আগের বার নিটেই এসেছিল কোশ্চেনটা, আগের বার কি তার আগের বার অ্যাসিডিক দিয়েছে একটা অপশন, এটা নিউট্রাল ফেরিক ক্লোরাইড লাগবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে দিলে তোমাকে বলেছে ডার্ক ভায়োলেট কালার তৈরি করে। তো হয় কি অ্যাকচুয়ালি ডবল বন্ড এটা হোল 6 এপি, বুঝতে পারছো? এইটাই হচ্ছে তোমার কমপ্লেক্সটা যেটা ফর্ম হয়, যার কালার হচ্ছে তোমার ভায়োলেট কালার, ঠিক আছে। তো এই ভায়োলেট কালারটা এই কমপ্লেক্সটার জন্য দায়ী। তার মানে কি বুঝতে হচ্ছে, এই অক্টাহাইড্রাল কমপ্লেক্স এটা এফির 6 দিকে 6টা হচ্ছে এই গ্রুপটা থাকবে ফেনোলেট আয়নটা। তো এই ফরমেশনের জন্যই তোমার চার্জ ট্রান্সফার হয় এখানে, সেই কারণে এটা ভায়োলেট কালার আমরা দেখতে পাচ্ছি। এবার এই ফেনল ছাড়া তোমাকে যদি বলা হয় যে এইগুলো কোনটা কোনটা ফেরিক ক্লোরাইড টেস্ট দেবে, তাহলে আমি যদি অপশান এরকম করে দিই কোনো একটা দেবে এটা, বা যদি বলি যে এটা দেবে এটা, এই ফর্মে থাকতে হবে। হ্যাঁ তার মানে ফেনলিক ওয়েজ তো এগুলো হ্যাঁ ফেনলিক ওয়েজ, থাকলেই দেবে। হ্যাঁ ফেনলিক ওয়েজ হলে দেবে টেস্ট, ঠিক আছে। ফেনলিক ওয়েজ হতে হবে। অনেক সময় ওই একটু আগে যেটা কিটো টটোমেরিজমের করলাম ওইখানকার যদি কিটো ফর্ম থেকে এনল ফর্মে গেল ওই ওয়েজটাও কিন্তু দেয়, ওই ওয়েজটাও দেয়। ওটা কমপ্লেক্স ফর্ম, ওটা ফেনলিক নয় বাট ওটা কমপ্লেক্স করতে পারে আয়রনের সাথে, সেই কারণে, ঠিক আছে। আমি ওদিকে আর যাচ্ছি না ডিটেলসে এখন, কিন্তু এইটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট যে কমপ্লেক্সটা হয় সেটার কিন্তু স্ট্রাকচারটা জানতে পারতে পারে। তো অনেক সময় এটা অপশন দিয়ে দিল, এটা হোল 3 এফইউ করে দিল, না জানা থাকলে কিন্তু তখন কন্ট্রোল করে ফেলবে। সেই জন্য বলছি যে এই যে কমপ্লেক্স তো হয় ভায়োলেট কালার হয়, বই কিন্তু আঁকা আছে ছবিটা যে এটার হোল 6 এফইসি যেখানে আয়রনের অক্সিজেন 3 এটা হয়, এবং অক্টাহাইড্রাল কমপ্লেক্স ভায়োলেট কালারটা খুবই ইম্পর্টেন্ট এটা, সেই কারণে এটা আরও বললাম, ঠিক আছে। বেশ বেশ, তারপরে এটা হয়ে গেল। আর কি আছে, ইন দ্য ফলোইং রিয়াকশন সিএইচ এই ক্যাটালিস্ট করেছে, এইটা তো ইম্পর্টেন্ট, এটা ওই হাইড্রোকার্বন চ্যাপ্টারেই আছে, হাইড্রোকার্বন চ্যাপ্টারেই আছে। বিশেষ করে তুমি ওই ইয়েতে পাবে, দেখো এই তো পেয়েছ CH3 CH2 এটা তো ইয়ে C ট্রিপল বন্ড CH, এই যে একটাই প্রোটন আছে, আচ্ছা, ওটা। NNH2 কি বেস কি বেস, স্ট্রং না উইক? স্ট্রং বেস স্ট্রং বেস। তাহলে এইখানে কি করবে, NH2 মাইনাস, হ্যাঁ NH2 মাইনাস কি প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করবে। হ্যাঁ। তো যদি অ্যাবস্ট্রাক্ট করে তো প্রথম কাজ কি, CH3 CH2 C ট্রিপল বন্ড C মাইনাস, এটা হবে নিউক্লিওফাইল ভালো স্টেবল হবে, কারণ এই কার্বনটা কত হাইব্রিডাইজড, SP হাইব্রিডাইজড, হ্যাঁ। SP2 নয় SP ট্রিপল বন্ড আছে, তো SP হাইব্রিডাইজ মোর ইলেকট্রোনেগেটিভ বলতে পারি, তো সেখানে নেগেটিভ জাস্ট হোল্ড করে রাখতে পারবে, এটা ভালো নিউক্লিওফাইল। দেন তারপরে কি দিয়েছে দেখো, CH3 CH2 MgBr, তাহলে CH3 CH2 MgBr, তো Mgটা কি হবে, ডেল্টা প্লাস, এটা কি ডেল্টা মাইনাস, তাহলে কি করবে, কে কোথায় অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, এটাকে এমজিকে বার করবে, তাহলে তৈরি হয়ে গেল CH3 CH2 C, মাইনাসটা মাইনাসে অ্যাটাক করবে। না 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 ভুল হলো, এটা ভুল হলো, ঠিকই বলেছো। হ্যাঁ এটা কি হবে অ্যাটাকটা, তাহলে NNH2 দিলাম প্রথমে, বেশ নিল, তাহলে এটা কি আছে CH3 CH2 MgBr, কোশ্চেনটা ভুল করেছে, এর অপশানটা ভুল আছে, এটা হবে না, এখানে Mgটা আসবে না এখন, এখানে MG আসবে না, ওরা যেটা জানতে চেয়েছে লাস্টে দেখিয়ে দিচ্ছি, শুধু বিয়ার হবে, নাহলে হবেই না, ওরা যেটা করতে চেয়েছে। দেখো এবার বলছি CH2Br, এটা হবে CH2Br, CH3 CH2Br, অ্যালকিল হ্যালাইডই দিতে হয়, তবে এটা ডেল্টা মাইনাস হবে, সরি এটা ডেল্টা মাইনাস হবে আর এটা ডেল্টা প্লাস হবে, এটা অ্যাটাক করলে তবে এখানে দেখো এই সিটা আছে দুপাশে সেম হবে, CH2 CH3, বইয়ের কোশ্চেন একদম, এটা হেক্সাইন হলো 3 হেক্সাইন। এরপরে তবে তো লিডনার ক্যাটালিস্ট বা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, আগের দিন বললাম যে ট্রান্স না কী হবে মনে রাখতে হবে, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে সিস না ট্রান্স, এই তো গন্ডগোল, আবার লিডনার ক্যাটালিস্ট দিলে সিস হয়, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই কিন্তু ট্রান্স প্রোডাক্ট হবে, তাহলে ডবল বন্ডের রেসপেক্টে
একটা দিকে এটা আসলো CH2CH3, ঠিক আছে, CH2CH3, এটা হচ্ছে ট্রান্স প্রোডাক্ট হবে। যদি এটাতেই তোমার হচ্ছে লিডনার ক্যাটালিস্ট দিত, তাহলে লিডনার ক্যাটালিস্ট H2PD BSO4 BSO4 বা বেরিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট এরকম করে যদি দিত, তাহলে ওটা কিন্তু সিস প্রোডাক্ট হতো। এটা হলো ট্রান্স, এটা কিন্তু মনে রাখতে ইম্পর্টেন্ট, নিটে অনেকবার এসেওছে আগে PYQতে, ঠিক আছে। তাহলে এটা হলো ট্রান্স প্রোডাক্ট পেলে। আর এটাই তোমার হচ্ছে, আচ্ছা পি কোনটা তাহলে হচ্ছে, পি তোমার হচ্ছে এটা হলো, এটা তোমার পি এর পরে লিকুইড অ্যামোনিয়া দিলে এটা হচ্ছে কিউ হলো, ঠিক আছে। কিউতে তোমাকে কি দিয়েছে, হ্যাঁ এই দেখো দিয়েছে KMnO4H প্লাস, অক্সিডেজ না KMnO4H প্লাস, ভালো করে বোঝো, KMnO4H প্লাস, সব রিভিশন হয়ে যাবে, ডবল বন্ড উঠে যাবে। KMnO4H প্লাস। আর একটা দিকে দেওয়া আছে দেখো বায়ার্স রিয়েজেন্ট, বলো, খুব দারুণ কোশ্চেন। বায়ার্স রিয়েজেন্ট মানে কোনটা? AG দিয়ে বায়ার্স রিয়েজেন্ট হচ্ছে KMnO4, অ্যালকালাইন KMnO4, অ্যালকালাইন KMnO4 হচ্ছে বায়ার্স রিয়েজেন্ট। আর KMnO4H প্লাস মানে দুটোই KMnO4, বাট এটা অ্যালকালাইন, এটা হচ্ছে H প্লাস। অ্যালকালাইন KMnO4টাকে বায়ার্স রিয়েজেন্ট বলা হয়। আর যেটা সিস হাইড্রক্সিলেশন হয়, আগের দিন ছবি করছিলাম, তার মানে এই রেসপেক্টে তোমার যে দুটো ওইচ হবে, সেই ওইচ দুটো কিন্তু সেম সাইডে হবে আর কি, মানে যে দুটো যাই করি না কেন তোমাকে সেম সাইডে করতে হবে। এবার এখানে যেহেতু স্টিরিওকেমিস্ট্রি ব্যাপারটা কিছু বলেনি, তো ঠিক আছে, দুটো ওইচ হবে অ্যাকচুয়ালি, আর বাকি যেটা যেমন ছিল সেটা থাকবে আর কি। এখানে হাইড্রোজেন আছে, সিস হাইড্রক্সিলেশন। তাহলে অ্যালকালাইন KMnO4 দিলে সিস হাইড্রোক্সিলেশন, আর এই KMnO4H প্লাস দিলে, আর এটা আমাকে জানতে চেয়েছেন না কোনটা, এটা হচ্ছে এস, এটা এস। আর কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আচ্ছা এখানে কী কী স্টেটমেন্ট বলেছে তার রেসপেক্ট করতে হবে। আর এটা হচ্ছে তোমার আর হবে, তাহলে এই যে যেখানে আর হবে, তাহলে এইটা তোমার কি হাইড্রোলিসিস হয়ে যাবে, মানে ব্রেক করে যাবে, দিয়ে করসপন্ডিং CH3CH2 CHO হয়ে যাবে, অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। তাহলে এখান থেকে অ্যালডিহাইড হবে দিকটা আছে, ঠিক আছে। এইগুলো হয় কার্বনিক কম্পাউন্ড। তাহলে কিউ কি বলেছে, কিউ ইজ এ ট্রান্স হেক্স 3 ইন, অবভিয়াসলি ট্রান্স হেক্স 3 ইন, তাই হচ্ছে। এস ইজ প্রোপানল, এস কোনটা, প্রোপানল না, এস তো প্রোপানল নয়, ঠিক আছে। আর ইজ হেক্সান 3,4-ডাইওয়াল না, আটটা হেক্সান 3,4-ডাইওয়াল না, এটা হেক্সান 3,4-ডাইওয়াল ছিল, ঠিক আছে। তো অনলি এ কারেক্ট, মানে প্রথমে এটাই। তো এইটুকু বললে, এইটুকু যদি না জানতাম তাও হতো, জাস্ট এটা জানতে চাইছি, এটা যদি ভুলে হয়েছে কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। তো এটাই তো বলছি যে চুজ করতে হবে তোমাকে ঠিকঠাক করে।